সবাইকে আবারও ফুডল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ দেখাবো কিভাবে মেয়োনিজ বানাতে হয়। আমরা হয়তো অনেকেই জানি মেয়োনিজ বানাতে খুব অল্প পরিমাণ উপকরণ লাগে এবং খুব সহজেই এটি তৈরি করা যায়, কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় মেয়োনিজটা পারফেক্টলি হচ্ছে না। এমনকি আমারও আগে একই রেসিপি ফলো করার পরও অনেক সময় দেখা যেত মেয়োনিজটা ভালো মতো হচ্ছে না। তো আমার সেই অভিজ্ঞতা থেকে কিছু টিপস এবং ট্রিক্স বলে দিব, আশা করি সবার অনেক কাজে দিবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মেয়োনিজ বানাতে হয় এবং কি কি লাগে। আরেকটা কথা বলে নিই, আমি মেয়োনিজটা গার্লিক মেয়োনিজ বানাচ্ছি পিৎজার সাথে খাওয়ার জন্য। আপনারা যদি গার্লিক পছন্দ না করেন তাহলে সেটি বাদ দিতে পারেন, আর বাকি সব উপকরণ অ্যাড করে দিবেন। তো মেয়োনিজ বানানোর জন্য আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এবং 2টা রসুন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ চিনি এবং 1 চিমটি লবণ। আর তার সাথে মেয়োনিজের প্রধান উপকরণ ডিমটা নিয়ে নিয়েছি, এবং অবশ্যই সেটা খেয়াল রাখবেন যেন রুম টেম্পারেচারের হয়, কারণ রুম টেম্পারেচার না হলে অনেক সময় তেলের সাথে মিশতে চায় না। আরেকটা কথা বলে রাখি, ফ্রিজ থেকে বের করলে চেষ্টা করবেন 3 থেকে 4 ঘন্টা আগে বের করে রাখতে। আর নিয়েছি হাফ কাপ থেকে কিছুটা পরিমাণ বেশি তেল, আমার যতটুকু লাগবে ততটুকু ইউজ করব, এবং তেলটা বুঝে বুঝে ইউজ করতে হবে। তো পরের স্টেপটা দেখে নিই। তো প্রথমে আমি রুম টেম্পারেচারে ডিমটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এবং তার সাথে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করে দিব একে একে। তো প্রথমে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, এবং তারপরে দিয়ে দিব অল্প লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব রসুন। সব কিছু দেওয়ার পর আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব, এবং প্রথমেই আমি তেলটা অ্যাড করব না, মাঝে মধ্যে তেলটা আগে অ্যাড করে নিলে এবং একসাথে অ্যাড করে নিলে তেলের সাথে ডিমটা মিক্স হতে চায় না, আর মেয়োনিজটাও ঠিক মতো হয় না। তো আমি প্রথমে আগে ডিমটা একটু ব্লেন্ড করে নিব 1 মিনিটের মতো, তারপর পুরো তেলটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিব, এবং তেলের পরিমাণটা অনেক সময় আমাদের উপরও ডিপেন্ড করে। আমরা যদি একটু বেশি ঘন টাইপের মেয়োনিজ চাই তাহলে আমি যে হাফ কাপ থেকে কিছুটা বেশি তেল নিয়েছি পুরোটাই লাগবে, আর যদি একটু পাতলা টাইপের মেয়োনিজ চাই, যেমন আজকে আমি একটু পাতলা রাখবো, এর জন্য পুরোটা তেল দিব না, আমি হাফ কাপের মতো তেল দিব, আর অল্প অল্প করে মিশাবো, সব কিছু একসাথে মিশাবো না। তো অল্প অল্প করে মেশানোর পরই আমরা বুঝে যাব কতটুকু তেল লাগবে, কারণ 2বার বা 1বার দেওয়ার পরেই যখন ব্লেন্ড করব 1 মিনিট করে বা 2 মিনিট করে, তখন দেখা যাবে মেয়োনিজটা ঘন হয়ে আসবে। আর তখন যদি আর একটু তেল অ্যাড করি তাহলে জিনিসটা আরও ঘন হবে, তারপরে অ্যাড করা বন্ধ করে দিয়ে দিতে হবে। তো আমার আর একবার অ্যাড করব তেল, তারপর বন্ধ করে দিব, নামিয়ে ফেলবো ব্লেন্ড করে, এবং প্রত্যেকবার তেল অ্যাড করার পর 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করব। তো আমি অল্প একটু তেল অ্যাড করে দিচ্ছি আবার, এবং আবার ব্লেন্ড করে নামিয়ে ফেলবো। তো আমার মেয়োনিজ প্রায় রেডি, এখন আমি নামিয়ে ফেলবো। তো আশা করি সবার অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।